আজকে আমরা দেখব সুপার নোডের দ্বিতীয় ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে আমরা বেশ কিছু এক্সাম্পল দেখব সুপার নোডের সম্পর্কিত। তো সুপার নোডের সম্পর্কিত যেসব সার্কিটগুলো দেখব সেটা আমরা এক নজরে একটু দেখে নিই। এটা তো আমাদের প্রথম সার্কিট ছিল, দ্বিতীয় সার্কিট এটা ছিল, এবং তৃতীয়ত কোনটা আছে, এটা আছে, চতুর্থত আছে এটা, এবং পঞ্চম লাস্ট যেটা আছে সেটা এটা আছে। তো এই সার্কিটগুলো নেওয়া হয়েছে আলেকজান্ডার সাদেকের বই থেকে, এবং এছাড়াও এটা রনি ভাইভেজ বইয়ের এক্সারসাইজে দেওয়া আছে সার্কিট অংশে, এবং দেওয়া আছে আপনার রেজোন্যান্সে, আপনার এক্সারসাইজে দেওয়া আছে। তো আমরা সার্কিটগুলো আগে দেখে নেই। প্রথম যে সার্কিটটা আছে সেটা হচ্ছে 1 নম্বর সার্কিটটা। এখানে যেটা চাওয়া হয়েছে সেটা আছে অবটেইন দ্য নোড ভোল্টেজ V1 V2 V3 ফ্রম দ্য সার্কিট। তো এই সার্কিটে আমাদের V1 V2 V3 চাওয়া হয়েছে। তো এই যে আমাদের সার্কিটে দেওয়া আছে, এটা যে একটা সুপার নোডে বুঝবো কীভাবে, কারণ আমাদের যে দুইটা নোড আছে, দুইটা নোডের মাঝখানে কি একটা ভোল্টেজ আছে। তো এরকম আমাদের কটা নোড আছে, কটা সুপার নোড আছে, এখানে দুইটা আছে কিন্তু V1 এবং V2 মাঝখানে একটা ভোল্টেজ সোর্স, V2 এবং V3 মাঝখানে একটা কি ভোল্টেজ সোর্স, দুইটা সুপার নোড। এবং এখানে অতি সহজে দেখতে পাচ্ছি এখানে V2 এর মান কিন্তু 12 ভোল্ট দেওয়া আছে। সরাসরি কত ভোল্ট দেওয়া আছে আমাদের? 12 ভোল্ট। V2 ইকুয়াল কত? 12 ভোল্ট। তো এটা আমরা এভাবে না করে আমরা কি করব, এখানে কেবল ইউজ করে করার চেষ্টা করব, কারণ আমরা এই সরাসরি বের করার ক্ষেত্রে এটা আমাদের রিস্ক থাকবে, এটা প্লাস হবে নাকি মাইনাস হবে। তো কেবল ইউজ করলে আমরা কি সরাসরি প্লাস মাইনাস এটা বের হয়ে আসবে। দেখি আমরা যেটা কেবল ইউজ করি, V2 নিলাম, আমরা এই পয়েন্টে নিলাম, একটা গ্যাপ দিয়ে পরেরটা নেব আমরা। মাইনাস কত আছে? 12, -12 মাইনাস কত? 0 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা V2 কত পাবো? 12 ভোল্ট রাখবো। 12 ভোল্ট পেলাম, সরাসরি পেয়ে গেলাম। এটা কেন করলাম? কারণ আমরা যত ধরনের কম্পিটিটিভ এক্সাম দেবো, অর্থাৎ কি মানে প্রতিযোগিতামূলক যেসব পরীক্ষা দেবো, এটা ডুয়েট হোক অথবা জব প্রিপারেশন হোক, জবের এক্সাম হোক, তো আমরা অঙ্ক কতগুলা করতে পারলাম বা কতগুলো আমরা করলাম সেটা কোনো বিষয় না, আমরা কতগুলো অঙ্ক শুদ্ধভাবে সঠিকভাবে করতে পেরেছি সেটা হচ্ছে আমাদের মুখ্য বিষয়। তো যেহেতু আমরা কি এই শুদ্ধভাবে করার চেষ্টা করব, তো সেহেতু আমরা কোনো প্রকার রিস্ক রাখবো না। ছোট্ট করে একটা কিউব এখানে কেবল ফেলে দিয়ে আমরা সরাসরি মানটা বের করে দেবো। আশা করি আপনারা ধরতে পেরেছেন। এখন আমরা দেখব এই যে আমরা জানি যে সুপার নোড করার ক্ষেত্রে আমাদের সুপার নোড সম্মিলিত যে শাখা থাকবে সেখানে আমরা কেবল ইউজ করব। তো V1 এবং V2 তে আমরা কী করবো? কেবল ইউজ করবো। তো এই ক্ষেত্রে কেবল ইউজ করে যেটা পাবো, আমরা প্রথমে নিলাম V1, একটাকে গ্যাপ দিয়ে পরেরটা নেব, প্লাস কত? 10 মাইনাস কত? V2 ইকুয়াল 0। এখান থেকে আমরা V1 নিলাম প্লাস 10 ভোল্ট, এবং V2 মান আমরা কত পেয়েছি? আমরা 12 ভোল্ট পেয়েছি, ইকুয়াল 0। তাহলে আমাদের V1 ফাইনালি দাঁড়াবে কত? প্লাস কত? 2 ভোল্ট। এটা একটা অ্যান্সার। এবং আমরা দেখব V2 এবং V3 এর মাঝখানে যে 20 ভোল্ট আছে, এটা একটা সুপার নোড হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কী করবো? একটা কেবল ইউজ করবো। তাহলে V2 একটা গ্যাপ দিয়ে পরেরটা, মাইনাস কত? 20 মাইনাস কত? V3 ইকুয়াল 0। V2 মান আমরা কত পেয়েছি? 12 ভোল্ট। 12 ভোল্ট বসিয়ে দিলাম, মাইনাস কত? 20 মাইনাস V3 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা ফাইনালি V3 কত পাবো? মাইনাস 8 ভোল্ট। পরবর্তী সার্কিটে যাই, 2 নম্বর সার্কিট। তো 2 নম্বর সার্কিটে বলা হয়েছে যে অ্যাপ্লাই নোডাল অ্যানালাইসিস টু ফাইন্ড I0 and the power dissipated in each resistor। অর্থাৎ যেটা বলা হয়েছে যে এই যে 6 কি সিমেন্স আছে, 6 সিমেন্সের মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে, এবং কি প্রত্যেকটা শাখার যে রেজিস্ট্যান্স আছে, প্রত্যেকটা শাখার রেজিস্ট্যান্সের পাওয়ার অবশেষে বের করতে বলেছে আমাদের। তারপর আমি কী করেছি, প্রথমের দিকে সবগুলা এই সিমেন্সকে কী করেছি, আমরা ওহমে নিয়ে আসার চেষ্টা করেছি। অর্থাৎ যে আমরা জানি যে R ইকুয়াল করে জানি আমরা 1/G, অর্থাৎ রেজিস্ট্যান্স কী হয় আমাদের? কন্ডাক্টেন্সের বিপরীত, উল্টা। তাহলে এখান থেকে আমরা 6 সিমেন্সকে কী বানিয়েছি? 1/6 ওহম বানিয়েছি। সবগুলাই কিন্তু এগুলো করা হয়েছে, সিমেন্স ওহম মানে আসা হয়েছে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে যেটা করব, যেখানে আমাদের সুপার নোড আছে সেখানে আমরা কি কেবল ইউজ করব। তাহলে V1 এবং V2 এর মাঝখানে কি আছে? আমার 10 ভোল্ট আছে, এটা একটা সুপার নোড। এখানে আমরা কেবল ইউজ করি। V1 মাইনাস কত আছে? 10 মাইনাস V2 ইকুয়াল কত? 0। তাহলে এখান থেকে আমরা V1 মাইনাস V2 ইকুয়াল কত পেলাম? 10 ভোল্ট। এটা 1 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব? V1 এবং V2 তে KCL ইউজ করব। কারণ কি? কারণ V1 এবং V2 সুপার নোড, সেহেতু আমরা এই দুটো নোডকে কি একটা নোড মনে করে এখানে একটা KCL ইউজ করব। এবং আমরা এখানে সার্কিটে এই শাখার ক্ষেত্রে আমাদের কি রিলেশন দেওয়া আছে, এইদিকে আমরা এটা এইদিকে ধরে নিয়েছি নিজেদের মতো করে। কারণ আমরা জানি যে নোড ভোল্টেজ বের করার ক্ষেত্রে যে কোনো দিকে ধরলে কি আমাদের নোড ভোল্টেজ পেয়ে যাব, এটা কোনো সমস্যা না।
কিন্তু আমরা যখন দেখবো যে কারেন্ট বের করতে বলেছে, তো লাস্টের দিকে আমরা কী করবো, অবশ্যই সেই ডিরেকশনটা ফলো করবো। আমি আবার বলছি, যখন আমরা নোড ভোল্টেজ বের করবো সেক্ষেত্রে আমাদের ডিরেকশন যে কোনো দিকে ধরলে হবে। কোন কোন শাখায় ধরলে হবে, যে সকল শাখায় আমাদের ডেডিকেটেড কোনো ভোল্টেজ সোর্স অথবা ডেডিকেটেড কোনো কারেন্ট সোর্স না থাকবে। শুধু রেজিস্ট্যান্সযুক্ত শাখাগুলোকে আমরা যে কোনো দিকে ডিরেকশন দিলেই হবে, নোড ভোল্টেজ আমাদের মানে ঠিকই মান বের হবে। আর যখন হচ্ছে আমাদের কারেন্ট ডিরেকশন দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমাদের যদি কারেন্ট বের করতে বলে, তো শেষের দিকে আমরা শুধু সেই মানে ডিরেকশনটা ফলো করব। ওকে, তাহলে আমরা V1 এবং V2 দিকে লক্ষ্য করি। এখানে আমরা কি করব, কেসিএল ইউজ করব। তাহলে V1 থেকে কারেন্টটা এদিকে যাচ্ছে নির্গত, V2 থেকে কারেন্টটা কি যাচ্ছে, এটাও নির্গত, V2 থেকে V3 দিকে যাচ্ছে, এটাও কি আমাদের নির্গত। ফাইনালি আবার দেখতে পাচ্ছি যে V1 থেকে V3 দিকে যে 2 অ্যাম্পিয়ার, এটাও আমাদের নির্গত। অর্থাৎ আমাদের এই V1 এবং V2-র সাথে সকল শাখা আমাদের কি নির্গত হচ্ছে। তাহলে আমরা দেখতে পাই এখান থেকে যে আমরা কারেন্টটা নেব V1 থেকে গ্রাউন্ডের দিকে, সেটা আমরা দেখি কত আসে। V1 মাইনাস 0 গ্রাউন্ডে নিছি, এবং আমাদের রেজিস্ট্যান্স কত আছে 1/6 প্লাস V2 থেকে গ্রাউন্ডের দিকে কারেন্টটা কত হবে, V2 মাইনাস 0 ভাগ কত আছে 1/5 প্লাস V2 থেকে V3 দিকে কারেন্ট কত হবে, V2 মাইনাস V3 ভাগ কত আছে 1/3, এবং ফাইনালি আমাদের এই শাখার কারেন্টটা কি, এটা আমাদের কি নির্গত, এটাও নির্গত, তাহলে কত আছে প্লাস কত 2 ইকুয়াল 0। এখানে যে 1/6 আছে এটা কি হবে, 6টা উপরে গুণ হবে 0 বাদ, তাহলে ফাইনালি কত হবে 6 V1 5 V2 3 V2 মাইনাস 3 V3 ইকুয়াল -2, তাহলে এটা হবে 6 V1 প্লাস 5 আর 3 কত হবে 8, তাহলে 8 V2 মাইনাস 3 V3 ইকুয়াল কত -2। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা আসবো, যেহেতু আমরা কি V1 এবং V2 নোটটা নিয়েছি, এখন নেব V3 নোট। V3 নোটে আমরা আবার কি করব, কেসিএল ইউজ করব। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে কি V2 থেকে V3 দিকে কারেন্ট আসতেছে 4 অ্যাম্পিয়ার, কারেন্ট আমাদের কি আসতেছে এদিকে আমাদেরকে 2 অ্যাম্পিয়ার, এটাও কি আসতেছে, অর্থাৎ কি সবগুলো হচ্ছে আমাদের আগত। তাহলে আমরা V3 নোটের ক্ষেত্রে যদি দেখি V2 মাইনাস V3 1/3 প্লাস 2 প্লাস 4, সবগুলো আগত এবং নির্গত কোনো কারেন্ট নাই, তাহলে হয় আমার এখানে ডান পাশে কত পাবো 0 পাবো। তাহলে এটাকে ভেঙে লিখলে যেটা হবে আমাদের ফাইনালি যেটা হবে, এটা আসবে আমাদের 3 V2 মাইনাস 3 V3 ইকুয়াল কত -6। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। তো এখান থেকে আমরা 1, 2 এবং 3 যদি সমাধান করি, 1, 2 এবং 3 নম্বর সমীকরণ যদি আমরা সমাধান করি ক্যালকুলেটর থেকে, সহজেই পেয়ে যাব। আমরা V1 পাবো 4.91, V2 পাবো কত, আমরা V2 পাবো -5.1 ভোল্ট, V3 পাবো -3.91 ভোল্ট। তো এখন যেটা করব আমরা, এখান থেকে আমাদের যেটা চাওয়া হয়েছে কত, I0 চাওয়া হয়েছে, যেহেতু আমরা V1 V2 V3 পেয়েছি, তাহলে I0 কত হবে আমাদের ফাইনালি I0 হবে V1 মাইনাস 0 ভাগ কত 1/3, এই শাখার কারেন্ট আমরা বের করলাম। তাহলে এখানে আমাদের V1 আমরা পেয়েছি কত 4 পেয়েছি 91 মাইনাস 0 ভাগ কত 1/3, তাহলে ফাইনালি কত আসবে 3 এর উপরে গিয়ে গুণ হবে, এটা হবে হচ্ছে 29.46 এত অ্যাম্পিয়ার। এবং পরবর্তীতে যেটা বলা হয়েছে যে প্রত্যেকটা রেজিস্টরে পাওয়ার অবস্থা চেয়েছে। তাহলে প্রত্যেকটা রেজিস্টরে পাওয়ার অবস্থা কীভাবে বের করবো, যেহেতু আমরা কি এখানকার ভোল্টেজ জানি, তাহলে এখান থেকে পাওয়ার কী পাবো V²/R, তাহলে আমাদের P6 কত হবে, P6 হবে V²/R অথবা কি I²R, এটাও হয়, তাহলে আমরা V²R দিয়ে করি, V²/R দিয়ে V² আমাদের B কত, আমাদের B বের করেছি আমরা 4.91 ভাগ R কত হচ্ছে আমাদের 1/6। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 144.64 এত ওয়াট। এরপর আমরা P কত পাবো, P5, তো P5 পাবো আমরা
এটা যদি ভোল্টেজ কত পেয়েছি আমরা মাইনাস V2 ক্ষেত্রে এটা V2, তাহলে V2 আমরা পেয়েছি -5.1, তাকে যদি স্কোয়ার করি ভাগ কত আছে আমাদের V² ভাগ আর এর মান আছে 1/5, তো এটা পাবো কত আমরা ফাইনালি এটা আমরা পাবো P5 130.05 130.05 এত ওয়াট। এবং যে আমাদের 3 যে সিমেন্স আছে এটা ক্ষেত্রে আমরা কত পাবো, এটা ক্ষেত্রে আমরা V2 এবং V3 এই দুইটা ভোল্টেজের বিয়োগফলই হবে আমাদের কি এখানকার ভোল্টেজ, তো সেটা স্কোয়ার ভাগ করতে আমাদের 1/3। এটা যদি আমরা একসাথে করি P3, এটা আমাদের ভোল্টেজ ড্রপটা হবে কত, আমরা যেহেতু আমাদের ভোল্টেজ বেশি পেয়েছে কোনটায় মাইনাস কত আছে, একটা বেড়েছে কত -3.91 V3 এবং এটা বেড়েছে কত -5.1, তাহলে আমাদের বড় কোনটা V3 কিন্তু আমাদের বড়, মাইনাস এটা বড় আমাদের বড় আছে, অথবা আরো ডিভাইড করলে হয়ে যাবে। ডিভাইড করে যেটা পাবো আমরা 5.91 মাইনাস কত 3.91, এটা যদি আমরা স্কোয়ার করি ফাইনালি কিন্তু পজিটিভ মানি আসবে, ভাগ আছে 1/3। এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সরাসরি পাচ্ছি কত 4.24 ওয়াট। আচ্ছা, এখান থেকে আমরা একটু দেখে নেই, এই যে আমরা যে এই সমীকরণগুলো বের করলাম, এই সমীকরণগুলো এগুলো চাইলে আমরা কিন্তু সরাসরি শর্টকাট মেথড দিয়ে করতে পারি। তো এটা আমরা এটা আপনারা দেখতে পারেন নোডালের ক্ষেত্রে আমরা আই বাটনে দিয়ে দেবো, সেখানে আবার কীভাবে করতে পারবেন শর্টকাটে সেটা আমরা দেখে নেবেন। এখন আমরা আসবো 3 নম্বর সার্কিটে। 3 নম্বর সার্কিটে যেটা বলা হয়েছে এই সার্কিটের ক্ষেত্রে, এই সার্কিটে যেটা আছে আমাদের প্রত্যেকটা শাখার কারেন্ট চাওয়া হয়েছে এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ প্রত্যেকটা শাখার আমাদের কারেন্ট বের করতে বলেছে I1, I2, I3, I4। তো এখানে দেখা যাচ্ছে মাত্র একটাই কি আছে আমাদের সুপার নোড আছে, সেটা হচ্ছে কোথায় V2 এবং কত V3 মাঝে, এবং আমাদের V1 এর মান সরাসরি কত দেওয়া আছে আমাদের 10 ভোল্ট দেওয়া আছে। চাইলে আপনারা সরাসরি লিখতে পারেন, অথবা কি করবেন এটা আপনারা কেবল দিয়ে করতে পারবেন। আমি কেবল দিয়ে করি, তাহলে এটা কত হবে V1 একটা গ্যাপ দিয়ে পরের সাইনটা নেব মাইনাস কত 10 -0 = 0, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি V1 সমান কত 10 ভোল্ট। এখন আমরা কি করব V2 এবং V3 এখানে আমরা কেবল নেব সুপার নোটে, তাহলে কি হবে V2 পরের সাইনটা নেব আমরা একটা গ্যাপ দিয়ে পরের সাইনটা নেব মাইনাস কত হচ্ছে 5 মাইনাস V3 = কত 0, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি V2 মাইনাস V3 = কত 5। এটা 1 নম্বর সমীকরণ। এখন আমরা দেখব তাহলে আমাদের আর কয়টা লাগবে সমীকরণ, 3টা লাগবে, কারণ আমাদের নোট আছে কয়টা 3টা, 1টা 2টা 3টা আছে, আমাদের না আরেকটা কি লাগবে আরও 2টা আমাদের কি লাগবে, না আর একটা হলে হয়ে যাবে। কীভাবে হয় দেখি আমরা, দেখি কয়টা আসে। তাহলে V2 এবং V3 আমরা কী করবো একটা নোট ফলাবো। তাহলে V2-র ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কারেন্টটা এদিকে আসছে, এটা যাচ্ছে এবং কি হচ্ছে এই দুইটি আছে আমাদের। তাহলে V2-র ক্ষেত্রে কি হবে V1 মাইনাস V2 ভাগ কত 2, এটা আমাদের আসতেছে এবং আমাদের যাচ্ছে কত V2 এবং V3, এটা কিন্তু আমাদের সুপার নোড, তাহলে দুইটার ক্ষেত্রে আমাদের একই কল্পনা করতে হবে। তাহলে V3-র দিকে আবার আসতেছে কত প্লাস কত আমাদের V1 মাইনাস কত V3 ভাগ কত 4, তাহলে এই দুইটা ছিল আমাদের আগত, এবং নির্গত কী কী হবে আমাদের, নির্গত হবে V2 মাইনাস কত 0 ভাগ কত 8 প্লাস V3 মাইনাস কত 0 ভাগ কত 6। এটা আমি আবার ক্লিয়ার করে দিই, আমরা যে দুটো সুপার নোড নিয়েছি V2 এবং V3, সেই দুটো নোডে আমাদের আগত কারেন্ট কী কী ছিল, V1 থেকে V2-র দিকে একটা কারেন্ট I1 এবং V1 থেকে V3-র দিকে I4 এই একটা কারেন্ট, এরা আমাদের কি আগত V2-র দিকে, V2 এবং V3-র দিকে দুইটা সমান আগত কারেন্ট, এবং নির্গত কারেন্ট কী কী আছে আমাদের I2 এবং কত I3, যেটা আমরা লিখে নিয়েছি। এখন আমরা এটাকে যদি আমরা কী করি শর্ট করে লিখি, যেটা হবে V1/2 মাইনাস V2/2 প্লাস V1/কত 4 মাইনাস V3/কত 4, এটা যদি এই পাশে নিয়ে আসি মাইনাস কী হবে V2/8 মাইনাস কত V3/6 = কত 0। এখন তো আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা V1 এর মান দিয়ে দেই, আমরা V1 এর মান যেহেতু বের করেছি কত 10 ভোল্ট, তাহলে V1 কত 10/কত 2
মাইনাস কত v2/2 প্লাস v1 এর মান পেয়েছি আমরা কত 10 ভাগ কত 4 মাইনাস v3/4 মাইনাস v2/8 মাইনাস v3/6 ইকুয়াল কত 0। তাহলে আমরা v2 গুলো একসাথে করি, তাহলে v2 সাথে কত আছে আমাদের মাইনাস v2 কমন নিলে 1/2 প্লাস v2 আর কি আছে 1/8 আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে v3 ক্ষেত্রে কি কি আছে মাইনাস কত v3 কমন নিলে 1/4 একটা আর কি আছে 1/6 আছে, এবং সংখ্যাগুলো ওই পাশে দিলে কত হবে 10/2 মানে কত 5, 10/2 মানে কত 5 আর 10/4 মানে কত 2.5, যোগ করলে কত হবে 7.5, এবার আসলে কত হবে মাইনাস কত 7.5। তাহলে এখান থেকে একটা আমরা সমীকরণ পেলাম, এটা দিলাম আমরা 2 নাম্বার। তাহলে আমরা কি কি পাচ্ছি সমীকরণে, 1 নম্বর সমীকরণ ছিল কত আমাদের v2 মাইনাস v3 সমান কত কত 5, পরবর্তী সমীকরণে আমরা কি পেলাম এখানে v2 আছে এখানে কত v3 আছে, তাহলে আমাদের অজানা রাশি কয়টা আছে 2টা আছে, যেহেতু আমরা v1 আমরা আগেই কিন্তু পেয়েছি। এখান থেকে 1 এবং 2 সমাধান করলে যেটা পাবো আমরা 1 এবং 2 সমাধান করলে আমরা v2 এবং কত পাবো v3 পাবো। v2 এবং v3 যদি পাই সেক্ষেত্রে আমাদের v2 মান কত আসবে, সেক্ষেত্রে আমাদের v2 মান আসবে 9.2 ভোল্ট, 9.2 ভোল্ট, এবং v3 কত আসবে 4.2 ভোল্ট। এখন যদি আমরা আয়ন বের করি তাহলে আয়ন ক্ষেত্রে কত হবে, আমরা আয়ন পাবো এই যে আয়ন v1 মাইনাস কত v2 মাইনাস v2 ভাগ কত 2, তাহলে এখানে কত 9.2 মাইনাস কত 4.2 ভাগ হচ্ছে 2, ফাইনালি কত আসবে 0.4 এত অ্যাম্পিয়ার। i2 কত আসবে আমাদের, i2 কোনটা, এটা হচ্ছে আমাদের i2, i2 হবে আমাদের v2 মাইনাস 0 ভাগ কত 8, এটা পাবো কত আমরা v2 হচ্ছে 9.2, সরি এখানে আমাদের v1 হবে 10, এখানে v1 হবে 10, আমরা v1 আমরা আগে 10 পেয়েছি, এটা আসবে। এখন আমরা i2 ক্ষেত্রে কত পাবো 9.2 মাইনাস কত 0 ভাগ কত 8, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 9.2 ভাগ 8, এটা আসবে আমাদের 1.15 অ্যাম্পিয়ার। i3 কোনটা আমাদের, i3 হচ্ছে এই যে এটা, আমাদের এখানে i3 কোনটা এই যে আমাদের i3, এটা v3 কত 6, আমরা i3 কত পাবো v3/6, মানে v3 মান কত আছে 4.2 ভাগ 6, তাহলে 4.2 ভাগ 6 কত আসবে 0.7, এবং ফাইনালি আমরা যেটা দেখব i4, আমাদের i4 কোনটা এই যেটা v1 থেকে v3 থেকে যাচ্ছে, তাহলে v1 মাইনাস কত v3 ভাগ কত 4, তাহলে এখান থেকে v1 কত আছে আমাদের, v1 যেহেতু 10 ভোল্ট আর v3 কত আছে 4.2, তাহলে ভাগ কত আছে 4, এখান থেকে পাবো কত 1.45 এত অ্যাম্পিয়ার। তাহলে আমরা প্রত্যেকটা শাখায় কি পেলাম কারেন্ট পেলাম। তো এটা আপনারা চাইলে কি এটা কি করতে পারেন শর্টকাট মেথড দিয়েও করতে পারেন, এটা এখন আমরা দেখাচ্ছি না যেহেতু ভিডিওতে অনেক লেন্থি হয়ে যাচ্ছে, পরবর্তী সার্কিটগুলো আমাদের সমাধান করতে হবে। তাহলে আমরা পরবর্তী সার্কিটে যাই, এটা ছিল আমাদের কয় নাম্বার, এটা ছিল আমাদের 3 নাম্বার সার্কিট ছিল। এখন আমরা দেখবো 4 নাম্বার সার্কিট। 4 নাম্বার সার্কিটে যেটা আছে এই যে আমাদের 4 নাম্বার সার্কিটটা, তো এখানে যেটা চাওয়া হয়েছে সেটা আছে ডিটারমাইন দ্য নোড ভোল্টেজ ইন দ্য সার্কিট ইউজিং নোডাল অ্যানালাইসিস। তো এই যে সার্কিটটা দেওয়া আছে আমাদের সার্কিটে আমাদের নোড ভোল্টেজ আছে, নোড কয়টা আছে আমাদের এখানে 3টা আছে 1 2 3, যেখানে আমাদের 1 এবং 3 এর মধ্যে কি আছে আমাদের 54টা আছে। তাহলে এখানে আমরা কেবল ইউজ করি, এখান থেকে আমরা কেবল ইউজ করে যেটা পাবো v1 একটা গ্যাপ দিয়ে পরেরটা নিলাম প্লাস কত 30 ভোল্ট 30 মাইনাস কত v3, এটা 30 ভোল্ট ইকুয়াল কত 0, তাহলে এখান থেকে আমরা v1 মাইনাস v3 সমান সমান কত পাবো মাইনাস 30, এটা 1 নম্বর সমীকরণ। এখন আমরা যেটা করব এই যেহেতু 1 এবং 3 দুইটা হচ্ছে সুপার নোড, দুইটাকে আমরা একটা নোড মনে করব, তো এই 1 এবং 3 আমরা কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো আমরা ডিরেকশনগুলো যদি আমরা দিয়ে নেই নিজেদের মধ্যে ইচ্ছা মতো দিয়ে নিলাম, এটা এদিকে ডিরেকশন ধরলাম, এই ডিরেকশন এদিকে ধরলাম, এটা ধরলাম এইদিকে, এটা দিলাম এইদিকে,
ডিরেকশনগুলো আমরা নিজেদের মতো করে দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা এখন দেখি কেসিএল ইউজ করলে কি আসবে। v1 মাইনাস v2 ভাগ কত আছে 2 প্লাস v1 মাইনাস 0 ভাগ কত আছে 4। এখান থেকে এটাও নির্গত, এখান থেকে এটাও কি নির্গত। আর এখানে কি দেখতেছি আমরা, এটা হচ্ছে আগত। তাহলে v2 থেকে v3 দিয়ে কি আছে আমাদের আগত। তাহলে যেটা হচ্ছে আমাদের v2 মাইনাস কত আছে v3 ভাগ কত আছে আমাদের 2, এটা আমাদের আগত। আর যেটা নির্গত সেটা আমরা কি লিখেছিলাম, এই পাশে লিখেছিলাম। তাহলে এই পাশে আমাদের লিখলে কত হবে, এই পাশে আমাদের লিখলে কত হবে v3 ভাগ কত 8। অর্থাৎ যেগুলো আমাদের কি ছিল নির্গত ছিল সেগুলো আমরা কি করছি এই পাশে লিখেছি। তাহলে এই পাশে আমাদের নির্গত কি কি আছে, v1 থেকে v2 দিকে এটা নিয়েছি, তারপর কি আছে v1 থেকে গ্রাউন্ডের দিকে এটা নিয়েছি, এবং আমাদের কি আরেকটা ছিল কি আমাদের নির্গত, সেটা হচ্ছে কি v3 থেকে গ্রাউন্ডের দিকে। যেহেতু 1 এবং 3 একই নোড হিসেবে কল্পনা করতেছি আমরা সুপার নোডে। এবং আমরা দেখতে পাচ্ছি যে v2 থেকে v3 এর দিকে এটা হচ্ছে আমাদের কি ছিল আগত, সেটা আমরা কি এই পাশে লিখেছি। এখান থেকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি, যেটা আসবে আমাদের v3/8 এটা একটা ছিল v1/2 মাইনাস v2/2 প্লাস v1/4, এটা এই পাশে নিয়ে আসলে কত আসবে মাইনাস v2/2, এবং v3 এর পাশে আসলে কত হবে প্লাস আসবে v3/2 ইকুয়াল কত আসলে 0। তাহলে এখান থেকে আমরা v1 আলাদা করলে কি পাবো, v1 এক সাইডে করলে v1 এর সাথে কি আছে মানে আলাদা বলতে কি এখানে কমন নিলাম v1টা, তাহলে কি আসবে 1/2, v1 আসবে 1/2 প্লাস কত হচ্ছে 1/4, এবং আমাদের v2 কত আছে, v2 আমাদের নেগেটিভ আছে, v2 কমন নিলে কি আসবে 1/2 যোগ 1/2 মাইনাস কত আর প্লাস কি আছে আবার v3 কমন নিলে 1/2 1/8 সমান সমান 0। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এখানে আমাদের কি আছে v1 আছে, v2 আছে, v3 আছে, তিনটা আমরা অজানা রাশি পেলাম। এখানে আমাদের কি আছে v1 আছে, v3 আছে, মাঝখানে v2 মান 0 দেওয়া আছে। আচ্ছা, এখন আমার আরও একটা কি লাগবে সমীকরণ লাগবে। এটা কীভাবে বের করা যায় এখন দেখি আমরা। এই যে 2 আছে, 2 আমরা কি করব কেসিএল অ্যাপ্লাই করব। 2 নম্বর নোডে আমরা কি করব কেসিএল অ্যাপ্লাই করব, এই 2 নম্বর নোডে। তাহলে এখানে আমাদের যেহেতু কি করেছিলাম, এটা আমরা এদিকে ধরেছিলাম কি আগত, এটা এদিকে ধরেছিলাম নির্গত। আমরা এইভাবে কি করব এখন এটা সমাধান করব। তাহলে এখান থেকে আমরা দেখব v2 যদি আমরা কি করি নোট ইউজ করি, তাহলে v1 মাইনাস কত v2 ভাগ 2, এটা নিয়ে আমার আগত, এবং আরও আগত কি আছে আমাদের 15 অ্যাম্পিয়ার ইকুয়াল কত হবে v2 মাইনাস কত v3 ভাগ কত 2। এটা সমাধান করলে যেটা হবে v1/2 মাইনাস v2/2 15 পাশে লিখবো। আচ্ছা, তাহলে v2/2 যদি আমরা v2/2 বেশি এ পাশে নিয়ে আসলে কি হবে মাইনাস কত v2/2, v3 এ পাশে নিয়ে আসলে কি হবে প্লাস v3/2, এবং 15 পাশে নিয়ে গেলে কত হবে -15। তাহলে এখানে v1 সমান কি আছে 1/2 আছে, v1 কি আছে ইন্টু 1/2, এখান থেকে v2 কমন নিলে কি আসবে 1/2 যোগ 1/2, এখানে v3 কত আছে 1/2 ইন্টু আকারে -15। এটা 3 নম্বর সমীকরণ। এখন যদি আমরা এই 3 এবং 2 আর হচ্ছে কি এই 1 নম্বর সমীকরণ সমাধান করলে কি পাবো v1 v2 v3 পাবো। এটা সহজে আপনারা ক্যালকুলেটর দিয়ে স্কোর করতে পারবেন। তাহলে v1 কত পাচ্ছি আমরা এখন, এটা 4 নম্বর 4 নম্বর ছিল। তাহলে v1 পাচ্ছি আমরা 30 ভোল্ট, v2 পাচ্ছি 60 ভোল্ট, এবং আমরা v3 পাচ্ছি কত 60 ভোল্ট। এটা অন্যান্য বইতে মানগুলো চেঞ্জ করে দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন। এখানে যে আমাদের 15 অ্যাম্পিয়ার আছে, এখানে অন্য বইতে 5 অ্যাম্পিয়ার আছে, এবং যেখানে যে কত আছে 30 ভোল্ট, এটা অন্য বইতে 10 ভোল্ট আছে। অঙ্ক সেম, কিন্তু আমাদের মানগুলো কি আছে একটু চেঞ্জ আছে। আচ্ছা, এখন আমরা দেখব ফাইনালি যে সার্কিটটা 5 সার্কিটটা দেখব। 5 নম্বর সার্কিটে যেটা দেওয়া আছে এই সার্কিটে যেটা চাওয়া হয়েছে যে কি 2 অ্যাম্পিয়ারে
2 অ্যাম্পিয়ার যে সোর্স আছে সেই সোর্সের পাওয়ারটা চেয়েছে। তাহলে এটা যে পাওয়ার আমরা কীভাবে বের করতে পারি? এখানে আমাদের শুধু কারেন্টটা দেওয়া আছে, যদি আমরা ভোল্টেজটা বের করতে পারি, তাহলে এই যে শাখাটা দেওয়া আছে এই শাখার ভোল্টেজটা কোথায় হবে? এই যে শাখার যে ভোল্টেজ সেটাই হবে। দেখে দিই এখানে আমরা এখানে একটা নোড নিলাম V1 এবং এখানে নোড নিলাম কত V2। তো এখানে যে আমাদের নোডটা দেওয়া আছে V1, তো এই যে ভোল্টেজটা হচ্ছে আমাদের কি 2 অ্যাম্পিয়ারের ভোল্টেজ। তো এখান থেকে V1 যদি বের করতে পারি তাহলে আমরা কি পাবো? এখানকার পাওয়ারটা বের করতে পারবো। সার্কিটটা আমরা সমাধান করি। তো আমরা প্রথম ক্ষেত্রে কী করব? এখানে কেবিল ইউজ করবো। কোথায়? যেখানে আমাদের কি আছে সুপার নোড আছে ওই শাখা আমরা কী করবো? কেবিল ইউজ করবো। এখান থেকে যেটা পাবো আমরা V1 একটা গ্যাপ দিয়ে পরেরটা নেব, মাইনাস সাইন নিয়েছি এখানে 25 ভোল্ট, মাইনাস কত V2 ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো V1 মাইনাস V2 ইকুয়াল কত 25। এটা এক নম্বর নিলাম সমীকরণ। এখন আমরা কি করব? V1 এবং V2-তে KCL অ্যাপ্লাই করব। কীরকম করা যায় দেখি আমরা। এই আমরা নোটটা ধরে নিলাম যে শাখাটা ধরে নিলাম যে কারেন্টটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে এবং এটাও এদিকে যাচ্ছে। সবগুলো আমাদের নির্গত, সবগুলো যদি নির্গত হয় আমার 2 অ্যাম্পিয়ারের নির্গত আছে, সবগুলো কি এক পাশে যোগ করে দেব। তাহলে এখান থেকে আমরা যেটা আসবে V1 মাইনাস 0 ভাগ কত 50 প্লাস V2 মাইনাস কত 0 ভাগ কত 150 প্লাস V2 মাইনাস 0 ভাগ কত আছে শুধু 50 এবং আমার 2 অ্যাম্পিয়ার এটা কি আছে নির্গত আছে প্লাস কত 2 ইকুয়াল 0। এখান থেকে আমরা যদি ভেঙে ভেঙে লিখি তাহলে V1 বাই 50 প্লাস V2 বাই 150 প্লাস V2 বাই 50 ইকুয়াল কত -2। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি V1 একটাই পাচ্ছি 1/50 গুণন প্লাস V2 কমন নিলে 1/50 1/150 প্লাস 1/শুধু 50 ইকুয়াল কত আছে -2 আছে। এটা 2 নম্বর সমীকরণ। এখান থেকে যদি সমাধান করি আমরা, সমাধান করলে যেটা পাবো V1 এবং V2 পাবো। এখান থেকে V1 এর মান আমরা পাবো আমরা এখান থেকে V1 পাবো আমরা -28.57 পাবো, -28.571 এত ভোল্ট। এবং V2 কত পাবো? এবং V2 পাবো আমরা -53.57 মাইনাস পাবো 53.57। এবং এখান থেকে আমরা যেটা করব, যদি আমরা কি চাই যে P2 মানে 2 অ্যাম্পিয়ারের যে আমরা যদি কি চাই পাওয়ার চাই, তাহলে কি হবে P2 এর সমান কত হবে আমাদের VI। তাহলে V কত আমাদের পেয়েছি 28.57। অবশ্যই এটা কি দেবো আমরা মডুলাস দেবো, পজিটিভ মান নেব আমরা V মডুলাস I মডুলাস গুণফল। তাহলে 28.57 গুণন কত I এর মান 2 দেওয়া আছে। এখান থেকে আমরা যেটা পাবো সেটা কত 57.142 এত ওয়াট। তো এটা আমরা যেটা দেখেছি যে রনি পারভেজের বইতে, সেখানে তারা এক্সট্রা আরও কি V2-র সাথে 1/2 নিয়েছে। অর্থাৎ কি যদি আরও একটা শাখা যদি এখানে থাকে, যার মান যদি কি হয় 2 ওহম হয়, তাহলে সেক্ষেত্রে রনি পারভেজ আমাদের যে অ্যান্সারটা আছে তার সাথে মিলে যাবে। তো যেহেতু এখানে কোনো শাখা নাই, তাহলে এখানে যে আমাদের যে মানে মানটা দেওয়া আছে আমরা সেগুলো দিয়ে করার চেষ্টা করেছি এবং সেক্ষেত্রে মানটা এটা আমাদের কী করবে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দীর্ঘ একটা ক্লাস হয়ে গেল। ক্লাসটা যদি পছন্দ হয়ে থাকে অর্থাৎ যদি আপনারা যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।